ওই ফুল লইয়া ঠাকুর তারা রবি তারা ঠাকুর তারা রবি তারা আকবর দুই ভাই ফুল লইয়া ঠাকুর তারা আমি ফুল ধরেছি জল খাইব ওরে আমি ফুল ধরেছি জল খাইব ওরে তিরা বলার মুখে খাই রে তিরা বলার মুখে খাই রে খাই রে সদিয়া সদিয়া আকবর লালন বলে করো কাকে দিলাম আমার মিথ্যাই ঝোলা লালন বলে লালন বলে করো আমি নুরি ভাই কান্দে দিলাম ভিক্ষার ঝোলা দরবেশ সিরাজ ছায়া চরণ দিলে সিরাজ ছায়া চরণ দিলে রবি তারা আকবর নুরি ভাই ফুল লইয়া ঠাকুর তারা ওই ফুলের রবি তারা ফুল লইয়া ঠাকুর তারা ওই ফুলের রবি তারা ভাবে লইয়া ঠাকুর তারা আমি জল খাইব লালন সাইজি আমার দাদা একটু দাদা আবার পরে লালন সাইজি আমার যৌবন তখন তার বয়স যৌবন সময় সে তীর্থযাত্রী হলেন কাশী যাবেন তো ওই গ্রামের আরো অনেকেই কাশী যাবে তীর্থযাত্রী হলেন। তো লালন সাইজি তাদেরকে দেখে বললেন আমিও যাব। তো তিনিও তাদের সঙ্গে গেলেন। তো আগে কিন্তু বাজার ওই পায়ে হেঁটে যেত, ওই সাথে খাবার টাবার নিয়ে নিত, ওইটা ওই রাস্তায় ক্ষুধা লাগলে খাইতো, কোথাও বিশ্রাম হয়ে নিতে হলে নিত, রাত্র হলে এক জায়গায় রাত কাটাতো।
এভাবে তারা একটা দল বেঁধে কাফেলার মতো করে তারা রওনা হইলে। তো হাঁটতে 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 যখন ওই যে কুষ্টিয়ার কালী নদীর পাড়ে এসে পৌঁছাইলেন, তখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়াতে তারা ওই জায়গায় বিশ্রাম করার জন্য সকলেই বসলে, থামলেন, যার যার বিছানা পেতে নিলেন, তারা ওখানে খাওয়া দাওয়া করলেন, রাত হলো, শুয়ে পড়লেন। তো ওই গভীর রাতে আবার লালন সাইজি গায়ের মধ্যে জ্বর এসে গেল। তো জ্বর আসার পরপরই তার শরীর থেকে বাবা ওই যে বসন্ত আছে না, পক্স বসন্ত, ওইটা বের হলো। লালন সাইজি গায়ের ব্যথায় জ্বরে কাঁদতেছে। যখন ওই বসন্ত দেখলো, তখন ওই যে সাথী যারা ছিল তারা আর তার কাছে রইল না। তারা ওই রাত করে সঙ্গে সঙ্গে বিছানাপত্র গোল করে বেঁধে তারা ওইখান থেকে লালন সাইজি ওই জায়গায় ফেলে চলে গেল। আগে কিন্তু বাবা এই রোগটা যার বাড়িতে হইতো তার বাড়িতে কিন্তু কেউ যাইতো না। যাইতো কি বাজার? আমার একটা বাস্তব ঘটনা বলি, সেটা হলো আমার যে মা, আমার যিনি গর্ভধারিণী মা, আমার মায়ের তার বাবার ঘরে ১.৫ মাসে 4 জন মানুষ মারা গিয়েছিল এই রোগ। আমার যিনি বড় খালা, ওই বড় খালার সর্বপ্রথম এই রোগ হয়। আমার নানি গিয়েছিল তাকে দেখার জন্য। দেখা আয়সা বাড়িতে যখন আসলেন, তার কিছুক্ষণ পরে আমার নানির গায়ে জ্বর আসলো। আয়সা নানি আমার নানি মারা গেল। তারপরে আমার ছোট মামা, সে মামাটা বিছানায় পড়ে গেল, মামাটাও মারা গেল। তারপরে আমার নানাটাও মারা গেল। এইভাবে 4 জন 1.5 মাসে আমার মা হারাইলেন। এইরকম এটা আমার বাস্তব। এখন আমার পৃথিবীতে আমার শুধু মা আর আমার একটা খালা আছে। যাই হোক, ওই রোগ হইলে ওই বাড়িতে আর তার কাছে ধারে কাছে কেউ যাইত না। লালন সাইজিকে ওই জায়গায় ফেলে চলে গেল। সকাল হলো, আজান পড়ে গেল। সিরাজ সাইজি ওনার একটা নেশা ছিল মাছ ধরার। তো ওই কালী নদীর মধ্যে চাউ ফেলে রাখতো, সকাল হলে ওই চাউ তুলতে মাছ ধরতে। তো আজান দিচ্ছে, উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কালী নদীর পাড়ে গেলেন। গিয়া ওই মাছ চাউ ধরে চায় দেখে কে যেন কাঁদতেছে, একটা কান্নার সুর তার কানে এসে লাগতেছে। তিনি তাকাইলেন, খুঁজতেছে কোথায় কাঁদে রে। আগাইলেন, যা দেখে একটা যুবক বয়সীর একটা মানুষ ওইখানে পড়ে আছে, নদীর পাড়ে বসে কাঁদতেছে। সে শুয়ে পড়ে বসে, কোনো হুঁশ জ্ঞান নাই। সিরাজ শাহী তার কাছে গেলেন, গিয়া তাকে ধরে উঠা বসাইলেন। দেখে দাঁড়াইতে পারে না, তারে ধরে তারা করাইলেন, কিছু বলতে পারে না। তার ওইভাবে ধরে নিয়ে তার আশ্রমে নিয়ে গেলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করলেন। কইরা কয় বাবা এবার আমি যাই, এবার তো আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ বাবা, তুমি এবার যেতে পারো তোমার আপন জনের কাছে। বিদায় নিলেন, লালন সাইজিকে বিদায় দিলেন, চলে আসলেন। যখন তিনি তার ওই গ্রামের মধ্যে চলে আসতেছে, কাছাকাছি আসছে, গ্রামের যে যারা পঞ্চায়েত, যারা মাতা, যে ক্ষমতাশালী যারা আর কি প্রধান থাকে না, ওরা এসে বলতেছে, এই লালন দাঁড়াও। তাই কি হয়েছে? তাই তুমি আর সামনে আগাইবা না। তাই কেন? তাই তুমি মুসলমানের বাড়িতে অন্ন গ্রহণ করছো, মুসলমানের বাড়িতে তুমি থাকছো, খাইছো, ঘুমাইছো, তুমি আমাদের জাতের মধ্যে আর আসতে পারবা না। তোমাকে আমাদের এই জাতে আর নেওয়া যাবে না। আমার জাত নষ্ট হয়ে যাবে, আমরা অসুচি হয়ে যাবে। তুমি অসুচি হয়েছে। সাইজি কয়, ঠিক আছে, আমাকে যারা জন্ম দিয়েছে আমি তাদের কাছে গিয়ে একটু আশ্রয় চাই। গিয়া বলে, মা, বাবা, ছোট মা গো, ও বাবা, তোমরা তো আমার জন্ম দিছো,